সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। বিজেপির বিধায়ক সংকট, 8 জনের গতিবিধিতে চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপির। শুভেন্দু অভিজিৎকে তাপসীর তোপ, পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদদের। অপারেশন তাপসী, নিখুঁত পরিকল্পনায় তৃণমূলে যোগ, হতবম্ব বিজেপি। 10 মাস পর তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব, বললেন শুভেন্দু। পদত্যাগের নির্দেশ পানিহাটির পুরপ্রধানকে, মাঠ দখল করে প্রমোটিংয়ের অভিযোগ। 26 বিধানসভার আগেই মমতা নওশাদ সিটিং, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। বিজেপির বিধায়ক সংকট, 8 জনের গতিবিধিতে চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপির। 77 জন বিধায়ক নিয়ে শুরু করেছিল বিজেপি, তবে 2 জন সাংসদ পদ থেকে বিধায়ক হওয়ায় এবং পরে ইস্তফা দেওয়ায় সংখ্যা কমে দাঁড়ায় 75। এরপর 8 জন দল ছেড়েছেন, একজন প্রয়াত আর একজন সাংসদ নির্বাচিত হয়ে ইস্তফা দিয়েছেন। উপনির্বাচনেও বিজেপি হারায়, ফলে বিজেপি সংখ্যা নেমে গেছে 65-তে। তবে এখানেও কি বিজেপি নিশ্চিত? দলের উদ্বেগ বাড়িয়েছে আরও 8 বিধায়কের গতিবিধি। সোমবার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ভাঙনের ধাক্কা লেগেছে শুভেন্দু অধিকারীর জেলাতেও। উত্তরের কালিয়াগঞ্জে সৌমেন রায়ের আনুগত্য নিয়েও প্রশ্ন রয়েছে, তিনি কি বিজেপির না অনন্ত মহারাজের? অনন্ত বিজেপির সম্পর্ক আবার টানাপোড়েনের মধ্যে থাকায় সৌমেনের অবস্থান নজরে রাখছে দল। দক্ষিণ দিনাজপুরের এক বিধায়ক মণ্ডল সভাপতি তালিকা ঘোষণার পর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূলে যাওয়ার জল্পনা নিয়েও দোলা চলে তিনি। মতুয়া অধ্যুষিত নদিয়া ও উত্তর 24 পরগনার কয়েকজন বিধায়কও বিজেপিকে চাপে রেখেছেন। লোকসভা ভোটের আগে তাদের মধ্যে 2 জনকে টিকিট দিয়ে দলবদল ঠেকানো হলেও 2 জনেই হেরেছেন। রাঢ়বঙ্গের 2 বিধায়কও বিজেপির মাথা ব্যথার কারণ। একজন হুগলি বাঁকুড়া সীমান্তের, অন্যজন দক্ষিণ পশ্চিম থেকে নির্বাচিত, যিনি বিজেপিতে বরাবরই অতৃপ্ত। নেতৃত্বের সঙ্গে সম্পর্কও ভালো নয়। 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে চাইছে বিজেপি, কিন্তু তাপসীর দলত্যাগের পরই ধাক্কা খেয়েছে দল। সেই প্রেক্ষাপটে 8 বিধায়কের গতিবিধি বিজেপির উদ্বেগ আরও বাড়িয়েছে। শুভেন্দু অভিজিৎকে তাপসীর তোপ, পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদের। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তবে এবার দল ছেড়ে শুভেন্দুর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তিনি। পাশাপাশি অভিযোগ করলেন, বিজেপিতে তাকে কোণঠাসা করেছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ পাল্টা কটাক্ষ করে তাপসীকে জঞ্জাল বলে অভিহিত করেন এবং দুর্নীতির অভিযোগ তোলেন। শুভেন্দু ব্যাখ্যা দিয়ে বলেন, বিজেপি বিধায়করা আর জেলা সভাপতি হতে পারবে না। এই সিদ্ধান্ত জানার পরই তাপসী দল ছাড়ার প্রস্তুতি নেন। 2020 সালে বিজেপিতে যোগ দিলেও 2024 বিধানসভা ভোটের বছরখানেক আগে ফের দল বদল করলেন তাপসী। সোমবার সিপিএম নেতা শ্যামল মাইতিকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দু ও অভিজিতের বিরুদ্ধে সরব হন তিনি। তাপসী দাবি করেন, বিজেপিতে থাকাকালীন কোনো কাজের সুযোগ পাননি। অভিজিতের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তমলুকের সাংসদ হিসেবে তিনি সবার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন। অন্যদিকে অভিজিতের পাল্টা অভিযোগ, তাপসীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া ও তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাপসী অভিজিৎ সংঘাত আগে থেকেই প্রকাশ্যে এসেছিল, যখন হলদিয়া শ্রমিক সংগঠন নিয়ে সাংসদদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাপসী। শুভেন্দুর দাবি, জেলা সভাপতির পদ হারানোর ভয়ে তাপসী দল বদল করেছেন। তিনি বলেন, যেমন মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাসদের হারিয়েছিলাম, তেমনি তৃণমূল যদি তাপসীকে প্রার্থী করে তাকেও হারানো যাবে। তাপসী অবশ্য দাবি করেন, তিনি বিধায়ক পদ নিয়ে লালায়িত নন এবং 2026 নির্বাচনে লড়বেন কিনা তা সময়ই বলবে। অপারেশন তাপসী, নিখুঁত পরিকল্পনায় তৃণমূলে যোগ, হতবম্ব বিজেপি। বিধানসভার বাজেট অধিবেশনের দিন স্বাভাবিকভাবেই বিজেপি পরিষদীয় দলে ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সহকর্মীদের সঙ্গে হাসি ঠাট্টা, লাঞ্চ, এমনকি বিরোধী দলনেতার ঘরেও যাতায়াত করেন। দুপুর 1:30টায় হঠাৎ নিখোঁজ হন তিনি। কিছুক্ষণ পরই খবর আসে তৃণমূল ভবনে পৌঁছেছেন। বিজেপি বিধায়করাও বুঝতে পারেননি এমন পরিকল্পিত দলবদল হতে পারে। শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূলে যোগদানের ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। কিছুদিন আগে তিনি নিরাপত্তা রক্ষী ছাড়েন, হোয়াটসঅ্যাপের ছবি বদলান। শুভেন্দুর প্রতিক্রিয়া, বিশ্বজিৎ, মুকুটমণি, কৃষ্ণ, কল্যাণীকে লোকসভায় হারিয়েছিলাম, তাপসীকেও হারাবো। বিজেপি অন্দরমহলে আলোচনা, তাপসী নেতৃত্বের সঙ্গে দূরত্ব, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মতবিরোধী হয়তো দলত্যাগের কারণ। 26 ভোটের 1 বছর আগে বিজেপির ভাঙন চিন্তা বাড়িয়েছে দলের মধ্যে। 10 মাস পর তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব, বললেন শুভেন্দু। 10 মাস পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগামী বিধানসভা ভোটে বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আর তৃণমূলের যে মুসলিম বিধায়করা জিতবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব। শুভেন্দু তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক সরকার বলে আক্রমণ করে অভিযোগ করেন, রাজ্যের পুলিশও পক্ষপাতদুষ্ট এবং তারা হিন্দুদের উপর অত্যাচার করছে। তিনি বলেন, এই সরকার ধর্মের নামে সংকীর্ণ রাজনীতি করছে। বিধানসভার বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, সরকার সংবিধানের নিয়ম মানছে না। শুভেন্দুর দাবি, সম্প্রতি বারুইপুর, তমলুকের শ্রীরামপুর এবং বসিরহাটে একাধিক হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে, কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করেনি। মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িতেও হামলার অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে বিধানসভায় বিজেপি বিধায়করা মুলতুবি প্রস্তাব আনেন, কিন্তু অধ্যক্ষ তা খারিজ করে দেন। এরপর ক্ষুব্ধ বিজেপি বিধায়করা ওয়েলে নেমে প্রতিবাদ জানান ও বিধানসভা কক্ষ ত্যাগ করেন। শুভেন্দু বলেন, সংবিধানে ধর্মীয় স্থান রক্ষার কথা বলা হয়েছে, অথচ বাংলায় তা লঙ্ঘিত হচ্ছে। আমরা মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলাম, কিন্তু গায়ের জোরে তা খারিজ করা হয়েছে। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতার এই হুঁশিয়ারির পর তৃণমূল কি প্রতিক্রিয়া জানায় তা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।
পদত্যাগের নির্দেশ পানিহাটির পুরপ্রধানকে, মাঠ দখল করে প্রমোটিংয়ের অভিযোগ। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত ফিরহাদ হাকিম ফোন করে মলয়কে জানান। তবে কেন তাকে সরানো হচ্ছে তা বুঝতে পারছেন না মলয়। তার দাবি তিনি চক্রান্তের শিকার। অমরাবতী মাঠ দখল করে বেআইনি প্রমোটিং ও জলাভূমি ভরাটের অভিযোগে বিতর্ক তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ 87 একর বিস্তীর্ণ এই মাঠ কাউকে না জানিয়ে দখল করা হয়েছে। বিষয়টি নিয়ে সরব হন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। পরে রাজ্য সরকার জানায় জমিটি অধিগ্রহণ করা হবে এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়। এরপর ফিরহাদ হাকিম শনিবার মলয়কে ফোন করে পদত্যাগ করতে বলেন, কিন্তু তিনি পদ ছাড়েননি। মঙ্গলবার ফের ফোন করে ফিরহাদ হাকিম জানান মুখ্যমন্ত্রী চান তিনি পদত্যাগ করুন। মলয়ের বক্তব্য, তিনি দলের প্রতি শ্রদ্ধাশীল, তবে কি অপরাধে তাকে সরানো হচ্ছে তা জানতে চান। মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরে অমরাবতী মাঠ ঘিরে বিতর্ক চলছে। স্থানীয়দের দাবি বেআইনি দখল ও জলাশয় বুঝিয়ে ফেলার ঘটনায় পুরপ্রধানের ভূমিকার প্রশ্নের মুখে। এছাড়া পানিহাটি পুরসভার 125 বছর পূর্তিতে বেআইনি টাকা তোলার অভিযোগও ওঠে। এসবের জেরেই সরকার কড়া নির্দেশ দিয়েছে। 26 বিধানসভার আগেই মমতা নওশাদ সিটিং, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। সোমবার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 25 মিনিটেরও বেশি সময় ধরে চলা এই বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়। তবে কি তিনি শাসক শিবিরে যোগ দিচ্ছেন? তবে নওশাদ এই জল্পনা উড়িয়ে দিয়ে জানান তিনি তার বিধায়ক তহবিলের টাকা ভাঙড়ের উন্নয়নে খরচা করতে পারছেন না। প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বিধানসভায় প্রশ্ন তোলেন, কিন্তু সদুত্তর না পেয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হন। মমতা তাকে আশ্বাস দেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই বৈঠকের প্রসঙ্গে সিটিং তথ্য তুলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন। তার দাবি, কলকাতায় একমাত্র সেফ সিট মেটিয়াবুরুজ। আগেরবার নওশাদ সিটিং করে ডায়মন্ড হারবার থেকে পালিয়ে এই আসনটি জিতেছিলেন। এবারও সিটিং চলছে। শুভেন্দুর এই বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।